তারেক রহমান যেভাবে দলটাকে গুছিয়েছেন এবং আন্দোলন সংগ্রামে যেভাবে তিনি সহযোগিতা করেছেন, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছেন। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক এই বিএনপি নেতৃবৃন্দ, এবং বাংলাদেশ এখনো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মানে তার নেতৃত্ব অনুভব করে বাংলাদেশের জনগণ। সেটাটাও কারণ আছে। এবং আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী এবং খালেদা জিয়ার তিনি সন্তান, এবং দীর্ঘদিন এই 18 বছর তৃণমূল পর্যায়ে আমাদের দেশ নায়ক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেভাবে দলটাকে গুছিয়েছেন এবং আন্দোলন সংগ্রামে যেভাবে তিনি সহযোগিতা করেছেন, আশার বাণী শুনিয়েছেন, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছেন, 31 দফা দিয়ে বাংলাদেশের মানুষকে তিনি স্বপ্নায়িত করেছেন যে নতুন বাংলাদেশ তৈরি হবে এই বিএনপির নেতৃত্বে। সেই স্বপ্নের একটা মূল কারণ উনি আছেন। এবং কালকের যে বক্তব্য, গতকাল যিনি বক্তব্য দিয়েছেন যে আই হ্যাভ এ প্ল্যান, আমার মনে হয় যে উনি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের পরে বাংলাদেশের মানুষের আপামর জনসাধারণ এমনি তো 18 বছর ওনাকে দেখে না, তারপর ওনাকে আরেকবার এক নজর দেখতে আসছে। এবং আরেকটা আমরা এই সাভার স্মৃতিসৌধে উনি আমার মনে হয় যত জানি প্রথম আসতেছে, উনি প্রথম আসছে। কখনোই সাভার স্মৃতিসৌধে উনি আসেন না ফুল দিতে। বাংলাদেশের ঢাকা শহরের সমস্ত লোকজন, আমাদের নেতাকর্মীরা, এবং ঢাকা 19 আসনের সাভার থানা, আশুলিয়া থানা এবং সাভার পৌরসভার সমস্ত আপামর জনসাধারণ নেমে আসছে। আমি বলবো না বিএনপি নেতাকর্মীরা, আপামর জনসাধারণ, আবাল বৃদ্ধ বনিতা, আমাদের মা বোনরা নেমে আসছে তারেক রহমানকে দেখার জন্য। এটা আমাদের আসলে গৌরবের ব্যাপার। এবং দীর্ঘদিন উনি অত্যাচার সহ্য করেছেন, দেশ ছেড়েছেন। ওনার ভাই যখন মারা গেছেন তখন দেখতে পারেন নাই, ওনার মা অসুস্থ ছিলেন দেখতে পারেন নাই। ওনার প্রতি আমাদের ভালোবাসা, মমত্ববোধ এটা একটা অন্য লেভেলে গিয়ে দাঁড়িয়েছে। সেই লেভেলের কারণে আমার মনে হয় যে এত জনসমুদ্রের মতো মানুষের আজকে আগমন হয়েছে এই স্মৃতিসৌধে শুধুমাত্র তারেক রহমানকে দেখার জন্য।